নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একেই বোধহয় বলে অতিভক্তি চোরের লক্ষণ। অভিযোগ দায়েরের কিছু ঘন্টার মধ্যেই সোদপুরের আবাসনে চুরি এবং তাণ্ডবের ঘটনার কিনারা করল খড়দহ থানার পুলিশ। আর চুরির অভিযোগে আর কেউ নয়, ওই আবাসনেরই এক আবাসিককে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই আবাসিককে কিন্তু আপনারা চেনেন। হ্যাঁ, ঠিকই বলছি, কারণ সোদপুরের অরবিন্দপল্লী এলাকার ওই আবাসনে চুরির ঘটনার খবর ইতিমধ্যেই আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। সেখানে ফ্ল্যাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে আবাসিক বিস্ফোরক দাবি করেছিলেন, সেই আবাসিককেই চুরির অভিযোগে পাকড়াও করেছে উর্দিধারীরা। আপনাদের একবার শোনাবো আগের দিন ঠিক কি বলেছিলেন এই গুণধর আবাসিক। দাদা, সত্যি কথা বলতে আমি জানি না বাইরের গেটের চাবি কার কার কাছে থাকে। আর অনেক বেপাড়ার লোক এসে রাত্রে নানা রকমের নেশাপাতি করে। এবার আমি তাদেরকে চিনিও না। তিনি যে চুরি করেছেন একথা ইতিমধ্যেই নিজের মুখে স্বীকারও করেছেন সেই অভিযুক্ত আবাসিক সৃজিত মুখার্জি। তোমার সঙ্গে আর কে ছিল? আমি একাই। তুমি একাই সব মাল নিয়ে আসলে? প্রসঙ্গত, সম্প্রতি সোদপুরের অরবিন্দপল্লী এলাকার আবাসনে একটি ফাঁকা ফ্ল্যাটে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া যায় বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী সহ খাটও। আর সেই ঘটনার কিনারা করতে গিয়ে কার্যত হতবাক হয়ে যান তদন্তকারী অফিসারেরা। আবাসনে চুরির ঘটনায় জড়িত নয় কোনো বাইরের দুষ্কৃতী, বরং রয়েছে সর্ষের মধ্যেই ভূত। দুঃসাহসিক চুরির ঘটনায় মূল এবং একমাত্র অভিযুক্ত হিসেবে উঠে আসে ওই আবাসনেরই আবাসিক সৃজিত মুখার্জির নাম। তার ফ্ল্যাটে পুলিশি হানা হতেই ঝুলি থেকে বেরোতে থাকে বিড়াল, থুরি, ফাঁকা ফ্ল্যাট থেকে খোয়া যাওয়া নানাবিধ সামগ্রী। দেখুন সেই ছবি। এখানে কতদিন আছিস? আমি 2017-18 সাল থেকে আছি। এই ফ্ল্যাট কি নিজের না ভাড়ায় আছিস? না, নিজের। হ্যাঁ, এই যে মুদিখানা বাজার আর যেগুলো সব চুরি হয়েছে, এইগুলো সব ওই চুরির মাল? হ্যাঁ। কোথা থেকে নিয়ে এসছো তুমি? নিচতলা ফ্ল্যাট। নিচতলা? ফ্ল্যাট থেকে। সব এই মুদিখানার সব মাল? কিছু কয়েকটা আমার আছে। মিক্সার গ্রাইন্ডার কোথায়? বার করে নিয়ে আসো। যেটা নিয়ে এসো সেগুলো সব বার করো। এই টেবিলে রাখো। মাইক্রোওভেন কি আছে আর কি নিয়ে? ওটা রেখে দাও কোথাও। এদিকে নিয়ে আসো। বল কোটো। আর কি? আচ্ছা, ওই ঘরে একটা খাট দেখালে, আর একটা খাট কোথায়? আরেকটা এই রুমটাতে। কোন রুমে? দেখো। বিছানাপত্র এগুলো সব নিয়ে এসছো? সমস্ত মাল নিয়ে এসছো? কয়েকটা আমার আছে। তুমি চুরি করলে কেন? ফাঁকা ফ্ল্যাটের তালা কিভাবে ভাঙলেন সৃজিত, জানালেন নিজেই। কয়েকদিন ধরেই বন্ধ দেখছিলাম, তো তালা দুটোর একই মডেল দেখলাম, আমারটা আর ওই তালাটা একই। তো ভাবলাম যে আমার চাবিটা দিয়ে যদি খোলে। আচ্ছা, তো খুলে গেছে। আচ্ছা, তারপরেই নিয়েছি। তোমার সঙ্গে আর কে ছিল? আমি একাই। তুমি একাই সব মাল নিয়ে আসলে? এই খাটগুলো কি জড়ো করা ছিল না এরকমই পাতা ছিল? এরকম পাতা ছিল। খুললে কিভাবে? প্লাস দিয়ে। প্লাস দিয়ে? আবার এখানে এসে সেট করলে? হ্যাঁ। প্লাস দিয়ে? তোমার অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোল। আসানসোলে কোথায়? আসানসোলের কুলটি। কুলটি? তোমার বাড়িতে কে আছে? মা বাবা। এইভাবে চুরি করছো কেন তুমি? না, আগে বাবা কি করেন? বাবা স্টেট গভর্নমেন্ট হাই স্কুলের টিচার ছিলেন, রিটায়ার্ড করেছে। তা হাই স্কুলের টিচারের ছেলে তুমি, আর তুমি চুরি করছো? ঠিক আছে, এবার আমরা আমাদের কাজ করি। তুমি কিছু করো না, কিছু। তুমি কি করতে? তুমি এখানে ফ্ল্যাট নিয়ে আসো কেন বাবা মা ছেড়ে? আগে একটা কোম্পানিতে চাকরি করতাম। কোথায়? সেন্টারে। কোথায়? সল্ট লেকে। হ্যাঁ, তারপরে? হ্যাঁ। খাটুনি বেশি বলে ছেড়ে দিয়েছি। যেমনটা আপনারা শুনলেন, অভিযুক্তের বাবা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। নিজেও আগে সল্ট লেকের একটি কল সেন্টারে কাজ করতেন। স্বাভাবিক ছন্দে জীবন চললেও কেন আচমকা চুরি করতে গেলেন তিনি, জানিয়েছেন অভিযুক্ত নিজেই। পরশু দেখেছিলাম যে অনেকগুলো জিনিসপত্র রয়েছে, তাই নিয়েছি। সব মিলিয়ে সোদপুরের আবাসনের চুরির কিনারা করতে গিয়ে যে অবাক করা তথ্য বেরিয়ে এলো, তাতে বাকি আবাসিকদের মধ্যে বেড়েছে আতঙ্ক। কারণ চুরির অভিযোগ ওই আবাসনেরই এক আবাসিকের বিরুদ্ধে।
তবে শেষমেশ আতঙ্ক নয়, বরং আজকালকার মুখোশের যুগে জীবনের সর্বক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করাই হবে বুদ্ধিমানের কাজ। সোদপুর থেকে রাজা দে, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের। জয় হিন্দ।